ইয়াল্লা শোন কবে হবে এটা কবে সত্য রকম ক ইদারুলের কাছে আচ্ছা ক আর একটা সিম কিনছি ওর জন্য 150 টাকা দিয়ে আপনি 100 টাকা দিলে 800 টাকা, ঠিক আছে? হ্যাঁ এইটা মনে করিস না যে আমি ফোন আটকে টাকা নিতেছি, ও তো আমার কইছে বেতন টাকা দেবো, ঠিক আছে? আচ্ছা এখন ফোন আনছি, ফোন আইনে আরেকটা ফোন করছি, এদিকে বাসা থেকে চাপ দিতেছে, ফোন ব্যবহার করি আমি, এগুলো বলতেছে। আর তার জন্য কইতেছি ও যদি আমার টাকাটা পাঠাই দিত, আমার যত টাকা রাখুক আমি 20,000 ভিতর ফোনটা পাঠাই দিতাম। ও আচ্ছা আসতো সেটা না হ্যাঁ 800 টাকা দিলে আমি 20,000 ভিতর কত টাকা লাগতো, আমার নিজের টাকা দিয়ে পাঠাই দিতাম আমার ফোন। আচ্ছা ভালো করে একটু বুঝে নেওয়ার পর জিনিসটা মনে করছিল যে ফোন আটকায় টাকা নিচ্ছে, ফোন আটকায় না, তুই দিতে চাইছিস না। ফোন কবে পাঠাইবি আর টিয়া পাঠাইলে পরে নাকি বুঝলাম না। টিয়া পাঠাইলে পরে কি মোবাইল পাঠাইবি হ্যাঁ বুঝেছিলাম টিয়া পাঠাইলে কি পরে মোবাইল পাঠাইবি ফোন যে তোর কাছে আছে ফোন ঠিক আছে নাকি ফোন কিছু ফোন কি ঠিক আছে ফোনটা ইজারুলের হ্যাঁ ফোন কি আর ঠিক আছে নাকি না আবার কিছু করে আলছস আর কি করে লাগবো, পাগল নাকি তুই? আচ্ছা ইধর আগে আইবে আলো ইধর পরে আইতি কে তুই ঠিক করবো মাদাসা 2 তলা টাইস মাছ করে একবারে হিরো আলমের মতন ছোট ভাই কিরা ফলাবো কি মেরে দিছে হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা কইতে পারো। তুই ভিডিও আরে কল video call দিছিস দিছি, মানে আমি দেখাই মোবাইল আমনে। তোর ভিডিও করে দে আমরা 2 তলা কি এমন করছে আচ্ছা আমার যে এটাই আমার ইমো নাম্বার যেটা ফোন দিছ সময় জানা বলছে আমি তাড়াতাড়ি রাস্তা করে কারণ আমার বাসা করতে আচ্ছা কত কথা শুনতে হচ্ছে। এনতে ইজারুল টিয়া পাঠাইলে পরে মোবাইল পাঠাইবি না পরে মই ফাড়াই দিব কুরিয়ার সার্ভিস আমার আচ্ছা আর নতুন সিম যে কিনছে এই সিমটাই এই এই নতুন সিমটা কিনছো দেখি সিমের নাম্বার হ্যাঁ নতুন যে সিম কিনছো এটা কি মোবাইলের এই যে সিমের নাম্বার হ্যাঁ এটা নাম্বার। আচ্ছা এটা কি তো সবসময় ওর কাছে থাকে নাকি একে ধরতে চায় নাকি সব সময় ইমন ইমন